নমস্কার বন্ধুরা, ঋতুপর্ণা মণ্ডল কোজাগরি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। 12ই মে আমরা নর্থ সিকিম ঘুরতে গিয়েছিলাম। বিয়ের পর প্রথম এই পাহাড় দেখা। আমাদের ব্যান্ডেল থেকে মেন ডাইরেক্ট ট্রেন ছিল। বিয়ের পর যেহেতু প্রথম ঘুরতে যাওয়া মানে আলাদাই একটা অনুভূতি, খুব ভালো লাগার একটা জায়গা। মানে অনেক দিন ধরেই মানে এই যে পাহাড় দেখা, নর্থ সিকিমের মতো একটা সুন্দর অপরূপ একটা জায়গা, মানে সত্যি মানে কি বলবো। আমাদের ব্যান্ডেল থেকে ডাইরেক্ট ট্রেন ছিল, সেখান থেকে আমরা শিলিগুড়িতে নামি, তারপর ওখান থেকে আমরা গাড়িতে করে গ্যাংটকের উদ্দেশ্যে যাই। আমরা তিস্তা নদীর ধার দিয়ে সুন্দর সাইট সিনগুলো দেখতে দেখতে এগিয়ে চলি। পাহাড় দেখতে যাওয়া মানে সবকিছু একটা কম্বো টাইপের, কারণ সেখানে শুধুমাত্র পাহাড়ই না, নদী আছে, গাছপালা আছে, মানে সবকিছুই একবারই দেখে নেওয়া মানে। গ্যাংটকে পৌঁছে আমরা সেদিন আর বিশেষ কোথাও যাইনি। এমজি রোডে বা ওই মল রোডটায় ওখানটায় একটু ঘোরাফেরা করলাম, একটু মোমো খেলাম, একটু খাবার দাবার খেলাম, ফুচকা, এই সমস্ত কিছু। তার আগে হোটেল থেকে আমরা সবাই মিলে একটু চা, কফি, পকোড়া এই সমস্ত খেয়ে বেরিয়েছি। এটা সেই গান্ধীর মূর্তিটার সামনে আমরা আমাদের ফটো, তারপরে একটু কিছু ফটো টটো তুললাম, আশেপাশে ঘুরলাম, টুকটাক জিনিসপত্র কিনলাম। অনেক কিছুই দেখার সুন্দর, কিন্তু মানে আমাদের একটু সময়টা হাতে কম ছিল বলে তো সেই সমস্ত কিছু আর দেখে ওটা হয়নি। এটা ব্যালকনি থেকে রাতের পাহাড়ের কোলে যেসব বাড়ি সেই দৃশ্য, আর এটা দিনের বেলায় ব্যালকনি থেকে দৃশ্য, মানে সত্যি মানে মানে চোখ সার্থক। তারপর আমরা এই দিন নাথুলা পাস দেখার উদ্দেশ্যে আর কি রওনা দিই। পরের দিন, প্রথম দিন গিয়ে রেস্ট নিয়েছি, তার পরের দিন আমরা নাথুলা পাস দেখবো বলে সব সাজুগুজু করে বেরিয়ে পড়ি। এটা আমাদের সাথে আমরা আরও মানে একটা দিদি, এই বৌদি, মানে আমাদের সব থেকে টিপের মিষ্টি মেয়ে আফসা, মানে আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি। আর এইটা আমার হচ্ছে কর্তা মশাই। আমরা হচ্ছে রাস্তায় যেতে যেতে বেশ কিছু সুন্দর সুন্দর জায়গায় দাঁড়াই, একটু ফটো টটো তুলি। এটা আমাদের নিমাই স্যার, মানে খুবই ভালো, মানে এনার জন্যই আমাদের ট্রিপটা আরও বেশি সুন্দর হয়েছে। আমরা অনেক বেশি হাসতে পেরেছি। কি অপরূপ দৃশ্য, গাছগুলো কি সুন্দর পাহাড়ের কোলে দাঁড়িয়ে রয়েছে, আর মেঘগুলো কি সুন্দর ভেসে চলেছে। মানে সত্যি মনটা একদম মানে খুবই ভালো হয়ে যায় এইসব দৃশ্য দেখে। আর এইটা হচ্ছে ঠিক নাথুলা পাসের ওখানে গাড়ি পার্কিং এর এটা জায়গা। আমরা অনেকটা উপরে এসে আর কি এই ছবিটা তুলেছি। আর প্রচন্ড ঠান্ডা ছিল। আমরা যে কজন গেছি তার মধ্যে 3-4 জন মানে দেখতে পাইনি উপরে, তাদের একটু অসুবিধা হচ্ছিল। আমাদেরও যে একেবারে হয়নি তা না, কিন্তু মানে তাও আমরা যে মনে একটা যে এসছি যখন, না দেখেই যাই, এরকম একটা ব্যাপার। এটা সেই চীনের বর্ডার, মানে আমরা সেখানে একটু ফটো তুললাম, ওখান থেকে কিছু ভিউ ফোনে বন্দি করলাম। আর এই জায়গাটা কি অপরূপ, মানে পুরো মানে রূপলি একটা চাদর বিছানো মনে হচ্ছে। এই যে মানে শেডটা আছে, এখান দিয়ে আর কি লাইনটা একদম ওই উপরে নিয়ে যাচ্ছে আর কি দেখার জন্য। ওটা মানে খুব ভালো আর কি জায়গা। ওখানে গিয়ে আমরা মোটামুটি 2-3টে আর কি ওয়েদারের ইয়েটা চেঞ্জ হতে দেখছি। প্রথমে গেছিলাম খুব একটা শাইনি রোদ, একটা ঝলমলে, তারপর আস্তে আস্তে সঙ্গে সঙ্গে হঠাৎ একটা মেঘে ঢাকা হয়ে গেল। তার সাথেই ওখান দিয়ে আমরা বেরিয়ে আস্তে আস্তে এটা চাঙ্গু লেক, তারপর একটা সুন্দর শিব ঠাকুরের জায়গায় আমরা ফটো টটো তুললাম। এটা চাঙ্গু লেকের সামনে ইয়াকি বসে অনেকে ফটো সেশন করছে। আর আমাদের হচ্ছে গাড়ি যেখান দিয়ে বয়ে বয়ে মানে আমাদের নিয়ে যাচ্ছে সেই রাস্তা। তারপর ওখান থেকে এসে আমরা হোটেলে একটা ফটো তুললাম। তার পরের দিন আবার আমরা যাচ্ছি হচ্ছে লাচুং। তো সেই দিন সকালে হোটেলের রুম থেকে এই যে আমার হাজব্যান্ড কিছু ছবি তুলে দিয়েছে, মাথার সুন্দর এই বোটা ছবি তুলে দিয়েছে ব্যালকনি থেকে। আর এইটা আমরা লাচুংয়ের উদ্দেশ্যে বেরোই, হোটেলের রুমে কিছু ফটো, এটা ব্যালকনির থেকে ছবি কিছু। খুব আনন্দ করেছি, মানে
নর্থ সিকিম এমনই একটা জায়গা, চোখ মন সমস্ত কিছুই একটা জোড়ায়। আর চারিপাশে এত সবুজ গাছপালা, মানে কি বলবো, সত্যি একটা মানুষের মন শরীর মানে ভালো করে দেয়। প্রকৃতি যে এত সুন্দর হতে পারে, মানে সত্যি, মানে মন ভালো করার জন্য একটু ঘোরা অবশ্যই দরকার। কি সুন্দর পাহাড়ের কোল দিয়ে ঘুরে ঘুরে চলেছি, মানে আমরা যে বেড়াতে যাচ্ছি, আমরা তো প্রত্যেকদিন সাইজে গুজেই বেরোচ্ছি, কিন্তু তার সাথে মনে হচ্ছে এই যে প্রত্যেকদিন পর্যটকগুলো যাচ্ছে, চারপাশের গাছপালা পাহাড় পর্বত, এরাও মনে হচ্ছে যে প্রত্যেকদিন সেজে গুজে মানে নিজেদের প্রেজেন্ট করছে যে না, সবাই আমাদের দেখতে আসবে দূর দূরান্ত থেকে। সত্যি খুবই মানে ভালো জায়গা। তবে হ্যাঁ, আমাদের এই জার্নিটা সবার কাছে যে খুবই ভালো, ভালো অবশ্যই লেগেছে, কিন্তু একটু সবার কষ্ট হয়েছে কম বেশি। যখন আমরা জিরো পয়েন্টে যাই, এই যে আমরা সবাই মিলে আমাদের একটা টিম, আরও সবাই রয়েছে আশেপাশে যদিও, এই যে সব স্যার রেসপেক্টেড আমার, তাদেরও এখানে ছবি রয়েছে। খুব সুন্দর, দারুণ ভিউ। আমি একটু ছবি টবি আঁকতে একটু পছন্দ করি, ভালো লাগে, তো এই জিনিসগুলো মানে খুব মন কেড়েছে। অনেক আমরা ফটো টটো তুলি। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই জায়গাটা খুব সুন্দর, এত সুন্দর এখানে ছবি আমরা তুলেছি। আর ছবিগুলো আরো বেশি প্রাণবন্ত হয়েছে এই পিছনের নীল আকাশ, সবুজ গাছপালা সবকিছু মিলিয়ে একটা মানে ছবিটা আরো সুন্দর হয়েছে এখানে যে কটা ছবি আমরা তুলেছি। এটা আমরা ছাঙ্গু লেকের উদ্দেশ্যে, মানে ছাঙ্গু লেক বলছি সরি, আমরা লাচুং এর উদ্দেশ্যে যখন যাচ্ছিলাম, এটা লাচুং এ যাওয়ার আর কি পথে আর কি দাঁড়িয়ে চা টা টুকটাক যা কিছু খেয়েছি সেই সময়ের আর কি কিছু ছবি। আমরা মে মাসে গেছিলাম, তো তো সেই টাইমটায় গরম ঠান্ডা মানে ঠান্ডা ছিল, কিন্তু মানে সেই রকম খুব বেশি ঠান্ডাও না। তবে লাচুংয়ে যখন গেছিলাম বীভৎস ওখানটা ঠান্ডা। আর আমরা যে গ্যাংটকে স্টে করেছিলাম ওখানে মোটামুটি সবার মতো শীত, বীভৎস যে ঠান্ডা সেই রকম না। লাচুংয়ে খুব ঠান্ডা লেগেছিল, লাচুংয়ের হোটেল ওইগুলোতে বীভৎস ঠান্ডা। এইখানে আমরা কিছু একটু পোজ দিয়ে সুন্দর সুন্দর ছবি ক্যামেরা বন্দি করেছি। আমরা এমন টাইমেই গেছি, আমরা মানে মোটামুটি সবকিছুই দেখতে পেয়েছি, বরফও দেখতে পেয়েছি। তারপর প্রথমে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, নাথুলা পাসে গিয়ে বরফ খুঁজছি, কোথাও বরফ পাচ্ছি না, মনটা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাচ্ছে। তারপর আস্তে আস্তে যে না লাচুংয়ে যাব, দেখতে পাবো জিরো পয়েন্টে, না সত্যি সেখানে খুব আনন্দ হয়েছে জিরো পয়েন্টে। সব স্যারেরা ফটো তুলতে কার না ভালো লাগে, আমার তো র্যান্ডাম এরকম ফটো তুলছি। আমার হাজবেন্ড মাঝে মাঝে একটু বিরক্ত হয়ে যাচ্ছে, তারপর আমার ফটো তোলা দেখে তারও একটু লোভ টোভ লাগলো, সেও কয়েকটা পোজ দিয়ে একটু দাঁড়ালো, ফটো তুলে দিলাম, এই আর কি। কিছু কিছু জায়গায় ওখানে দেখলাম মানে অক্টোবরে যে একটা মানে মানে হড়কা বান টাইপের হয়েছে, খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে এখানে ঘর বাড়িগুলো, এই যে বড় বড় পাথর, কনস্ট্রাকশনের কাজ কিন্তু তাও হয়ে চলেছে এরকম এই বন্যা প্রবণ এলাকায়, মানে কি ভয়ঙ্কর একটা দৃশ্য। মানে এখানে প্রত্যেক বছর রিপেয়ারিং হবেই সমস্ত কিছু জিনিস, ওরকম বান হবে, সমস্ত কিছু হবে, ঠিক আবার সেই সময় রিপেয়ারিংও হয়ে যাবে। এটা হচ্ছে সেভেন সিস্টার ফলস, আমরা ওখানেও নেমেছিলাম, কিন্তু এখানে নেমে হঠাৎ আর কি বৃষ্টি চলে আসে, হঠাৎ বৃষ্টি চলে আসে। সব কিছু মিলিয়ে আমাদের এই ট্রিপটা খুবই সুন্দর হয়েছে এবং পুরো মনে রাখার মতো ট্রিপ।